ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে জাস্ট হচ্ছে বেসিক ধারণা নিয়ে নেন, যেখানে হচ্ছে আমাদের 5 হচ্ছে আইডি, এখন 5 আইডি রিডিউস করা হচ্ছে, 5 রিডিউস করা হচ্ছে আইডিতে, মানে হচ্ছে আমরা ভ্যালুটা ইনপুট নিয়ে নিলাম। তো বি এর ভ্যালু হচ্ছে এখন কত 5। তো এখান থেকে মানে রিডাকশন হয়ে হয়ে উপর দিকে যাচ্ছে। তো এখান থেকে আমরা 5 এর ভ্যালু এই পর্যন্ত চলে আসবে, দেন এদিক থেকে হচ্ছে 3 এর ভ্যালু চলে আসবে। তো এখান থেকে একটা ফ্যাক্ট, এটা আপনার হচ্ছে বটম আপ অ্যাপ্রোচের ক্ষেত্রে বা হচ্ছে যে কোনো অ্যাপ্রোচের ক্ষেত্রেই হোক, আপনার রুল যেটা নিচে থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। তো এখানে রুল নিচে কে আছে, সবার নিচে আছে হচ্ছে বিআইডি, তো এটার প্রায়োরিটি সব থেকে বেশি। তারপর আছে এটার প্রায়োরিটি বেশি থাকবে। তো এটার প্রায়োরিটি বেশি মানে কি, এই যে আমাদের যে প্লাস অপারেশন রয়েছে এটা হচ্ছে আগে পারফর্ম হবে, কারণ এখানে হচ্ছে আমরা রিডিউস করছি। বা হচ্ছে আপনি টপ ডাউন অ্যাপ্রোচেও কাজ করতে পারেন, সমস্যা নেই, বাট আমরা যেখানে রিডাকশন যদি করি তো এই কাজটা আগে হবে, দেন এটা হবে। তো এটার প্রায়োরিটিটা বেশি। তো এখানে এই আইডি ভ্যালু হচ্ছে বি তে গেল, তো বি এর ভ্যালু এখান থেকে এ তে আসবে, আসার কথা আসুক। দেন এখান থেকে 4 এর ভ্যালু হচ্ছে এখানে আসবে, আসুক, সমস্যা নেই। বাট এইখানে এই এন্ড দ্বারা কি মিন করা হচ্ছে, এখানে এই এন্ড দ্বারা যে আমাদের যে রুল, এখান থেকে আমাদের গ্রামার এবং রুল ম্যাচ করে আমরা পাচ্ছি এখানে হচ্ছে প্লাস দেওয়া রয়েছে, মানে হচ্ছে এখানে প্লাস অপারেশন পারফর্ম হবে। এন্ড এখানে হচ্ছে আমাদের কি অপারেশন পারফর্ম হবে, এখানে হচ্ছে আমাদের এটা সিএফজি, এবং এখান থেকে হচ্ছে আমাদের অপারেশন পারফর্ম হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে আলটিমেটলি আমাদের মাল্টিপ্লিকেশন। এখান থেকে যদি আমরা ইভালুয়েট করি বা হচ্ছে এখান থেকে যদি আপনি সিম্পল আপনি এখান থেকে এতটুকুই বুঝেন, স্প্রিং যেটা রয়েছে 5, তো এখানে এই হ্যাশ মানে কি, এখানে হ্যাশ মানে হচ্ছে স্টার বা ইনটু, দেন হচ্ছে এই এন্ড মানে কি, এন্ড মানে হচ্ছে প্লাস, তাহলে এখানে 3 প্লাস 4। তো অনেকেই আবার এই জায়গায় ভুল করতে পারেন, আপনি তো মাথায় থাকবে যে আপনার হচ্ছে এখানে মাল্টিপ্লিকেশনে হচ্ছে আগে হয়, তো 3 5 15 যোগ 4 মানে হচ্ছে 19, আপনি 19 অ্যান্সার দিয়ে দিলেন, বাট এটা কিন্তু রং হয়ে যাবে, কারণ আমি একটুখানি আগেই বললাম কারণ কি, কারণ হচ্ছে আমাদের গ্রামার যেটা নিচে থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। তো এইটা আগে রিডিউস হয়েছে, তো এখানে আপনি একটা কাজ করবেন, এই দুইটা একটা ব্র্যাকেট দিয়ে দিবেন। তো এইখানে হচ্ছে আলটিমেটলি আসবে হচ্ছে 5 ইন্টু 7, তার মানে এখানে অ্যান্সার 19 হবে না, 5 7 35 35 হবে অ্যান্সার। তো আশা করছি বুঝতে পারছেন, মানে আপনার এখানে ঘাবড়ানোর কিছুই নেই যেখানে কিভাবে কি কাহিনী হলো। নেক্সট লেকচার ভিডিও দেখলে আপনার সবকিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। হাউ টু পার্স এসডিটি, এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ দেখবো নেক্সট লেকচার ভিডিওতে, টপ ডাউন অ্যাপ্রোচ, একটা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখানে হচ্ছে সেকেন্ড যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে সিমেন্টিক এরর্স। তো এখানে হচ্ছে আমাদের যে সিমেন্টিক অ্যানালাইসিস যে ফেজ রয়েছে, এখানে হচ্ছে এক্সপেক্ট করা হয় যে কি কি এরর আমরা বুঝতে পারবো। লাইক হচ্ছে এই পয়েন্টগুলো একটু খাতায় মার্ক আপ করে নেবেন, লাইক হচ্ছে টাইপ মিসম্যাচ, undeclared variable, reserved identifier misuse, multiple declaration of variable in a scope, accessing and out of scope variable, actual and formal parameter mismatch। এই কয়টা হচ্ছে আমাদের যে এরর রয়েছে, এই এরর গুলো আমরা এক্সপেক্ট করি যে আমাদের এই ফেজে হচ্ছে ধরা পড়বে বা আমরা এটা চিনতে পারবো বা রিকগনাইজ করতে পারবো। দেন হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে কিছু কিছু টার্ম নিয়ে আলোচনা করব আমাদের এর পরবর্তীতে, যে আমাদের যে এসডিটি পার্স এর ক্ষেত্রে যে দুইটা টাইপ রয়েছে, একটা হচ্ছে এস অ্যাট্রিবিউটেড এসডিটি, আর একটা হচ্ছে এল অ্যাট্রিবিউটেড এসডিটি। সেইখানে হচ্ছে আমাদের এই টার্মগুলো লাগবে। তো এটা আমরা পরবর্তী কোনো একটা লেকচার ভিডিওতে অবশ্যই আলোচনা করে দিব। বাট এখান থেকে হচ্ছে আপনার সবকিছুরই আমরা এই অধ্যায়ে যা শিখতে যাচ্ছি সবকিছুর বেসিক একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি আমি। তো একটুখানি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তো সিনথেসাইজড অ্যাট্রিবিউট কি সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এখানে জাস্ট ফর এক্সাম্পল আমরা এখন সিনথেসাইজড অ্যাট্রিবিউট নিয়ে কথা বলছি। ধরছি আমাদের কাছে একটা গ্রামার রয়েছে এস ডেরাইভস এ বি সি। তো এই গ্রামারের ক্ষেত্রে হচ্ছে আমাদের প্যারেন্ট অ্যাট্রিবিউট হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যেগুলো রয়েছে সেটা, তো এখানে এস হচ্ছে লেফট হ্যান্ড সাইডে রয়েছে। তো এস হচ্ছে একটা প্যারেন্ট অ্যাট্রিবিউট, এবং রাইট হ্যান্ড সাইডে যেগুলো রয়েছে সবগুলো হচ্ছে আমাদের চাইল্ড অ্যাট্রিবিউট। তো এমন যদি কেস হয় প্যারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু নিচ্ছে চাইল্ড অ্যাট্রিবিউট থেকে, আমার কথা বোঝার চেষ্টা করবেন, প্যারেন্ট অ্যাট্রিবিউট ভ্যালু নিচ্ছে চাইল্ড অ্যাট্রিবিউট থেকে। সে এ থেকে যদি ভ্যালু নেয় এস, বা বি থেকে যদি ভ্যালু নেয় এস, বা সি থেকে যদি ভ্যালু নেয় এস, মানে হচ্ছে চাইল্ড থেকে যদি প্যারেন্ট নেয়, চাইল্ড থেকে যদি প্যারেন্ট নেয় তাহলে তাকে বলা হবে হচ্ছে সিনথেসাইজড অ্যাট্রিবিউট। আশা করছি এতটুকু ক্লিয়ার হয়ে গিয়েছে।
এবার আসা যাক হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। এমন যদি হয় যে সে একই এক্সাম্পল এস ডেরাইভস এ বি সি, তো এখানে এস হচ্ছে আমাদের প্যারেন্ট অ্যাট্রিবিউট এবং এবিসি হচ্ছে আমাদের চাইল্ড অ্যাট্রিবিউট, এবং এই যে এ বি সি, এখন এস হচ্ছে প্যারেন্ট এবং তার সন্তান হচ্ছে এবিসি, তো এবিসি পরস্পর কি ভাই বোন হতে পারে বা সিবলিং বলতে পারি। তো এমন যদি কেস হয় এ হচ্ছে ভ্যালু নিচ্ছে প্যারেন্ট থেকে এবং এ ভ্যালু নিচ্ছে তার সিবলিং থেকে বি অথবা সি থেকে, বা এমন যদি হয় বি ভ্যালু নিচ্ছে প্যারেন্ট থেকে এবং বি ভ্যালু নিচ্ছে এ এবং সি দুইটা থেকেই, বা সি ভ্যালু নিচ্ছে হচ্ছে প্যারেন্ট থেকে এবং সি ভ্যালু নিচ্ছে এ এবং বি দুইটা থেকেই। সোজা কথা, নিজে বাদে সিবলিং বা কোনো একটা চাইল্ড নিজে বাদে প্যারেন্ট অথবা সিবলিং থেকে যদি ভ্যালু নেয় তাহলে তাকে বলা হবে হচ্ছে ইনহেরিটেড অ্যাট্রিবিউট। আশা করছি বুঝতে পারছেন। তো এই দুইটা পয়েন্ট অবশ্যই ম্যাথমেটিক্যাল আপনার কাছে এখান থেকে কোশ্চেন আসতেই পারে, আপনাকে বলে দিল এরকম এরকম ভ্যালু নিতে পারে, তো এটা কোন টাইপের অ্যাট্রিবিউট, বা হচ্ছে আমাদের ফার্দার যে এস এসডিটি অ্যাট্রিবিউট রয়েছে বা এল এসডিটি অ্যাট্রিবিউট রয়েছে সেখানে এই ফ্যাক্টগুলো লাগবে। তো নেক্সট আমরা দেখবো হচ্ছে এক্সপ্যানশন কি আর রিডাকশন কি, এটা হচ্ছে আমাদের একদম আপকামিং নেক্সট লেকচার ভিডিও, যেটা হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ এবং বটম আপ অ্যাপ্রোচ, এই দুটা ক্ষেত্রেই লাগবে। লাইক হচ্ছে আমরা যদি কোনো একটা গ্রামার নিয়ে নিচ্ছে যে ই থেকে হচ্ছে আমরা ই পাচ্ছি, ইনটু পাচ্ছি, টি পাচ্ছি এবং এখান থেকে আবার এগেইন ই পাচ্ছি, প্লাস পাচ্ছি, টি পাচ্ছি, দেন ই থেকে এখানে আমরা আইডি পাচ্ছি, টি থেকে আইডি পাচ্ছি, ধরেন যে কোনো একটা কিছু, টি থেকে আমরা এখানে আইডি পাচ্ছি। এরকম একটা ক্ষেত্রে যদি আমরা এমন ভাবে ইভালুয়েশনটা করি যে হচ্ছে আমরা উপর থেকে নিচের দিকে এক্সপ্যান্ড করতে করতে নিচে নামছি, মানে এখানে টপ ডাউন অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো আমরা এমন ভাবে যদি ইভালুয়েশনটা করি এক্সপ্যান্ড করতে করতে নিচে নামি, তো সেটা হবে হচ্ছে এক্সপ্যানশন। এটা মেইনলি ইউজ করা হচ্ছে টপ ডাউনের ক্ষেত্রে। এবং এমন ভাবে যদি আমরা ইভালুয়েশন করি লাইক হচ্ছে আমরা রিডিউস করতে করতে উপরে উঠছি, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে রিডাকশন। তো রিডাকশনটা কেমন হয়, লাইক হচ্ছে আমরা এই আইডি কে রিডিউস করছি ই তে, এই আইডি কে রিডিউস করছি টি তে, দেন এই ই এবং এই টি এই দুইটাকে রিডিউস করছি আমরা ই তে, দেন এখান থেকে আমরা আবার টি তে রিডিউস করছি এবং এই ই এবং এই টি কে আমরা রিডিউস করছি ই তে, দেন আলটিমেটলি আমরা একটা ভ্যালু পাচ্ছি। এভাবে হচ্ছে রিডাকশনটা অ্যাকচুয়ালি করা হয়। নেক্সট লেকচার ভিডিওগুলো দেখলে বা হচ্ছে আপনার ম্যাথ সলভ করলে ম্যাথই এক্সামিনেশনে আসবে, তো সেগুলো সলভ করলে আপনার সবকিছু ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি আজকে লেকচার ভিডিও, ইন্ট্রোডাকশন লেকচার ভিডিও, সিম্যান্টিক অ্যানালাইসিসে সবকিছু বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।